29 মার্চ দীঘার তালসারিতে রাহুলের সহ অভিনেত্রী ছিলেন শ্বেতা মিশ্র। এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন শ্বেতাও। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর কেটে গেছে প্রায় 22টা দিন। চোখের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা দেখার পর থেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন শ্বেতা। রাহুলের প্রয়াণে শোকস্তব্ধ ছিলেন অভিনেত্রী। অবশেষে কোনো মতে নিজেকে সামলে উঠছেন শ্বেতা। অভিনেত্রীর নীরবতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। আজ অর্থাৎ মঙ্গলবার অবশেষে সিটি সিনেমার সঙ্গে কথা বললেন শ্বেতা। কি জানালেন অভিনেত্রী, শুনে নিন। সেটা আমি স্বর্ণালী বলছিলাম। প্রথমে যেটা জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? আমি আছি। আমি চেষ্টা করছি ঠিক থাকার। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, আমার সিনিয়র অ্যাক্টর্স যারা বা আমার ফ্রেটার্নিটি, তারা সবাই খুবই চেষ্টা করছে আর আমাকে খুব আগলে রাখারও চেষ্টা করছে। কিন্তু যে ইনসিডেন্টটা হয়েছে সেটার পরে আমি ভালো আছি বা আমি ঠিক আছি আমি বলতে পারবো না। আমি আছি, আর বাকিটা আমি চেষ্টা করছি। সেটা ঘটনাটা মানে দুর্ঘটনাটা ঘটার পর থেকেই আমরা প্রত্যেকেই তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তুমি তোমার শারীরিকভাবে বা মানসিকভাবে, তো সেখান থেকে চোখের সামনে একটা ঘটনা থেকে ওভারকাম করাটা তোমার পক্ষে কতটা ডিফিকাল্ট হচ্ছে? ভীষণ ডিফিকাল্ট, কিন্তু আমি আবারও বলছি যে এই যে আমি জানি অ্যাজ এন অ্যাক্টর মিডিয়ার প্রতি একটা দায়িত্ব আমার আছে, কিন্তু আমার লয়ের সাথে আগে দায়িত্বটা আমার। তো সেখানে দাঁড়িয়ে আমি আগে আমার স্টেটমেন্ট তো নিশ্চয়ই আমি পাবলিককে বা মিডিয়াকে আগে বলবো না, আগে তো যেখানে ল এনফোর্সমেন্টকে আগে আমাকে জানাতে হবে। সেখানেও সেটার অপেক্ষায় আমি আছি, সেটা যেদিন হবে। তারপর আর এই যে বললে কমিউনিকেশন, আমি এখনো বোধহয় গলা শুনে বুঝতে পারবো না কমিউনিকেশনের অবস্থায় নেই। মানে আমার যে অবস্থা তাতে মানে ইট উইল টেক মি আ লট অফ টাইম যে আমি মিডিয়ার সঙ্গে কথা বলবো বা কিছু জানাবো। গ্রিফ বা দুঃখ তো ওরকম কেউ এক্সপায়ারি ডেট যদি লিখে দিতে পারে ভালো হয়, কিন্তু আমার জানা নেই যে কতদিন লাগে। আমি সত্যি জানি না এরকম কিছু থেকে বেরোতে। বুঝতে পারছি। তো আরো একটা কথা যেটা বলার, যে তুমি জানো তো এফআইআর হয়েছে, এবং সেখানেই তুমি বলতে চাইছো যে তুমি আইনি ভাবেই সমস্ত পদক্ষেপে এগোবে। আমি সবটাই জানি, আমি সব প্রসেসটার আপডেট আমার কাছে রয়েছে, কারণ এই পুরো বিষয়টা আমরা সবাই একসাথেই রয়েছি। মানে সেখানে গিয়ে আমাকে আমার একটু ধৈর্য, যেরকম আমি এই অবস্থায় বাড়িতে রাখছি, এই অবস্থায় আই এক্সপেক্ট মাই অডিয়েন্স অ্যান্ড সোসাইটিও সেই ধৈর্যটা রাখার যদি চেষ্টা করে বা আমাকে যদি সেটুকু দেয় গ্রেস, তাহলে আমি খুবই খুশি, মানে আমি খুবই হব, গ্রেটফুল হব সেটার জন্য। একদম। এবং সেটা আমরা জানি যে তুমি যেটা তোমার প্রোফাইল থেকে পোস্ট হচ্ছে সেটা অরিজিনাল নয়, এবং তুমি নিশ্চয়ই চোখে ফেসবুকে আমার কোনো প্রোফাইল নেই, আমার শুধু ইনস্টাগ্রামে প্রোফাইল আছে। সেখানে এখনো অব্দি আমি কোনো পোস্ট করিনি। আজকে একটা স্টোরি দিতে বাধ্য হয়েছি যে ওই ফেসবুকের প্রোফাইলটা আমার নিজস্ব প্রোফাইল নয়, ব্যাস। আচ্ছা, সেটা আমি তোমাকে যেটা প্রথমেই বললাম যে আমি বেশি কিছু তোমায় জিজ্ঞেস করবো না, কারণ তুমি মানসিকভাবে যে পরিস্থিতিতে আছো। আমার একটাই কথা বলার, যে তুমি তোমার যে সিচুয়েশনটা সেটা অনেকেই বুঝতে পারছে না। সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা উঠেছে যে তুমি কেন এত চুপ, সেদিনের থেকে তোমাকে একবারও দেখা গেল না। তো সেটাই একটাই কথা বলার, যে তুমি 30 তারিখ যখন 30শে মার্চ কলকাতায় ফেরার পর থেকে তুমি একেবারে নিজের মানে গৃহবন্দী যেটা বলা যায় সেটাই রয়েছো কি আর। এবং সেটাই ছিলাম লাস্ট 3-4 দিন হলো। আমার সবাই, আমার ফ্যামিলি, আবারও বলছি, আমার ফ্যামিলি, ফ্রেন্ডস, ফ্র্যাটার্নিটির যারা বড়রা আছে, অভিভাবকরা যারা আছে, তারা সবাই আমাকে ধীরে ধীরে এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমি তো ঘরে বন্ধ হয়ে থাকতে পারি না। সবাই কাজে যাচ্ছে, তো সবাই বাইরে যাচ্ছে, সেখান থেকে আমি আমার পাড়ার মুখ অব্দি হেঁটে যাওয়াটা যদি না শুরু করি, তাহলে সেটা আমিও বোঝার চেষ্টা করছি। তো গত 2 দিন হলো আমি একটু রাস্তাঘাটে বেরোনোর চেষ্টা করছি, সেটা যে মানে জাস্ট টু মেক থিংস, মানে আমাকে তো বাঁচতে হবে, আমি সেটা চেষ্টা করছি। একদম। সেটা তোমার সঙ্গে কি প্রযোজনা সংস্থার কথা হয়েছে? আমার কিছু মনে নেই বা আমার কারোর সাথে আমি বোধহয় কোনো ফোনই সেভাবে আমি জানি না আমি কখন ফোন উঠিয়েছি বা কোনো কথা বলেছি। আমার মনে হয় না। কেন বলো? হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করা, যে তোমার সঙ্গে তোমার খোঁজ খবর তারা নিয়েছেন। কার কার কথা বলছো? প্রযোজনা সংস্থা।
প্রযোজনা সংস্থা হ্যাঁ না, সেরকম একদম ইনিশিয়ালি এটা নিয়ে আমি কোনো কমেন্টে যে আবার এই প্রশ্নগুলো করার কোনো আমি উত্তর দিতে পারবো না এখন। ঠিক আছে। আমি বাড়িতে ফেরার পর থেকে আমার যা কল নিয়েছে সেগুলো হুম। সব আমার মা তুলেছে, আমি তাদের সঙ্গে কোনো পার্সোনালি কোনো কথা বলি। বেশ, ঠিক আছে সেটা। তুমি ভালো থেকো এবং পরবর্তীতে নিশ্চয়ই তোমার স্টেটমেন্ট আমরা Thank you জানতে so পারবো। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।